আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর কবির পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত হকিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ফেশিয়াল অ্যাবসেস, অ্যান্টিবায়োটিক অ্যাবসেস, নেক্রোটাইজিং ফাসাইটিস অ্যান্ড ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। চলুন তাহলে শুরু করি। প্রথমে যদি আমরা ফেশিয়াল অ্যাবসেস টপিকটা নিয়ে পড়ার চেষ্টা করি তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ ফেশিয়াল অ্যাবসেস। ফেশিয়াল অ্যাবসেস ইজ এ লোকালাইজড কালেকশন অফ পাস ইন দ্য ফেশিয়াল টিস্যু। অর্থাৎ আমার যে ফেশিয়াল টিস্যুগুলো রয়েছে ওই ফেশিয়াল টিস্যুর মধ্যে যদি কী হয় আমাদের লোকালাইজড এরিয়াতে, হ্যাঁ লোকালাইজড এরিয়াতে যদি কোনো ধরনের কী হয় পাস ফর্মেশন হয় তখন তাকে আমরা ফেশিয়াল অ্যাবসেস হিসেবে বলে থাকি। এটা কখন হচ্ছে যখন ফর্মস হোয়েন ব্যাকটেরিয়া ফ্রম অ্যান এপিক্যাল অ্যাবসেস অর পেরিকর্নাইটিস বিকামস অবটেইনড, অর্থাৎ যখন আমাদের এপিক্যাল অ্যাবসেস এবং পেরিকর্নাইটিস থেকে ফাশাল স্পেসের মধ্যে ওই পাসগুলো ছড়ায় যায় তখন ওটা কী বলা হয় ফাশাল অ্যাবসেস বলা হয়। বলা হচ্ছে সিস্টেমিক সাইন্স আর লেস প্রনাউন্সড কম্পেয়ার টু সেওলাইটিস, অর্থাৎ সেওলাইটিসের মধ্যে আমাদের যে সিস্টেমিক ফিচারগুলো দেখা যায় একিউট ফেজে, হ্যাঁ অ্যাবসেসের ক্ষেত্রে ও ধরনের অ্যাকিউট কোনো কন্ডিশন ডেভেলপ করে না। অর্থাৎ ইনফ্ল্যামেটরি সাইনগুলো যেভাবে প্রমিনেন্ট থাকে সেলুলাইটিসে, ফেশিয়াল অ্যাবসেসের ক্ষেত্রে ওই সাইনগুলো সব কিছু থাকতেও পারে বা কিছু কিছু সাইন অনুপস্থিত থাকতে পারে। এখন যদি আমরা ফেশিয়াল অ্যাবসেস ফর্মেশন নিয়ে জানার চেষ্টা করি, বলা হচ্ছে সারাউন্ডেড বাই কম্প্রেসড ফাইব্রাস অ্যান্ড গ্রানুলেশন টিস্যু প্রিভেন্টিং অ্যাসপার্টিয়াস। যেহেতু লোকালাইজ বলা হচ্ছে তাহলে আলটিমেটলি কী থাকে আমার ওই অ্যাবসেসের চারপাশে ফাইব্রাস এবং গ্রানুলেশন টিস্যুর একটা লেয়ার থাকে। এরপরে বলা হচ্ছে ইভেনচুয়ালি দ্য অ্যাবসেস মে পয়েন্ট দ্য সারফেস অ্যান্ড ড্রেন স্পন্টেনিয়াসলি। তাহলে অ্যাবসেসটা আমার কী হয় ফার্স্ট অ্যাবসেসের মধ্যে চলে আসে, ঠিক আছে। অনেক সময় কী হয় এটা ড্রেন হয় স্পন্টেনিয়াসলি, কোনো ধরনের ট্র্যাক্ট ফর্মেশন হয়। এবার বলা হচ্ছে আর্লি ইন্টারভেনশন ইজ রিকমেন্ডেড টু প্রিভেন্ট দ্য ফর্মেশন অফ এ সাইনাস ট্র্যাক্ট। তাহলে সাইনাস ট্র্যাক্ট যদি ফর্মেশন না হয় জন্য আমাদের কী দরকার, অবশ্যই এটার আর্লি ম্যানেজমেন্ট এবং ইন্টারভেনশন দরকার, যাতে করে হুইচ ক্যান লিড টু স্ক্যানিং, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার এই যে সাইনাস ট্র্যাক্ট এটা যদি আমরা কি ফর্মেশন বাধা দিতে পারি তাহলে আলটিমেটলি কী হবে, এটা যে পটেনশিয়ালি ড্যামেজড যে কন্ডিশনগুলো তৈরি হতে পারে পরবর্তীতে ওখান থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপরে বলা হচ্ছে সাইনাস সিমটমসের মধ্যে আমরা যদি দেখি তাহলে লোকালাইজ সফটেনিং অ্যান্ড ঢাকা রেড জোন অফ ইনফ্লামেশন, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার ইনফ্লামেশনটা এই ক্ষেত্রে ক্রনিক ফেসে থাকায় আমাদের রেড জোনটা আরও বেশি কী হয় ডার্কার হয়ে যায়। এবার বলা আছে সিস্টেমিক ফিচারের ক্ষেত্রে পাইরেক্সিয়া হয়। এবার বলা হচ্ছে ফ্লাকচুয়েন্ট স্কিন, হ্যাঁ তারপর হচ্ছে ওভার লাইং দ্য অ্যাবসেস বিফোর স্পন্টেনিয়াস ড্রেনেজ, অর্থাৎ আমাদের যে পাশে কী হয় ড্রেনেজের কোনো এরিয়া ক্রিয়েট হয় ওখানে স্কিনটা ফ্লাকচুয়েন্ট থাকে। এরপর বলা হচ্ছে কিছু প্রিন্সিপালসগুলো হচ্ছে সেলারিসের মতোই, হ্যাঁ এক্ষেত্রে আমাদের কী করতে হবে, অবশ্যই যেহেতু অ্যাবসেস তাহলে ড্রেনেজ করতে হবে, পাশাপাশি আমাদের ইউজ করতে হবে হচ্ছে হাইডোজ অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এবং ড্রেনেজের কারণে আলটিমেটলি কী হয় আমার অনেক সময় অ্যান্টিবায়োটিকও দরকার হয় না, ফাস্টার রেজলিউশন হওয়ার চান্স থাকে। হ্যাঁ এখন যদি আমরা একটু বই থেকে দেখি তাহলে বইয়ে বলতেছে হোয়েন দ্য পাস স্টার্টস টু লোকেট ইন দ্য টিস্যুস আফটার সেলুলাইটিস দ্য ব্রনি ডিফিউজ সোয়েলিং অফ এডেমা অ্যান্ড সেলুলাইটিস ক্যান স্টিল বি প্রেজেন্ট বাট এ লোকালাইজ জোন অফ সফটেনিং ডেভেলপস ওভার দ্য পাস উইথ দ্য ডার্কার রেড জোন অফ ইনফ্লামেশন, ঠিক আছে। আলটিমেটলি যেহেতু আমাদের সেলুলাইটিসের পরেই ফাশাল অ্যাবসেসটা হয়ে থাকে তাহলে কোনো কন্ডিশনে আমাদের যে সোয়েলিংটা থাকে এটা কী থাকে ডিফিউজ থাকে উইথ অ্যাডেমা এবং সেলুলাইটিসটা এই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় উপস্থিত থাকতেই পারে, ঠিক আছে। আমরা তাহলে সেলুলাইটিস অ্যাবসেসের মধ্যে যে বেসিক ডিফারেন্স এটা যদি একটু জানার চেষ্টা করি, এবার আমরা আসি নেক্রোটাইজিং ফাসাইটিস নিয়ে জানার চেষ্টা করি, ঠিক আছে। নেক্রোটাইজিং ফাসাইটিসের বলতে কী বলতেছে, বলা হচ্ছে ইট ইজ আ রেয়ার বাট লাইফ থ্রেটেনিং ব্যাকটেরিয়াল ইনফেকশন। বলা হচ্ছে র্যাপিডলি স্প্রেডস কজিং নেক্রোসিস অ্যান্ড ডিসলিউশন অফ সাবকিউটেনাস টিস্যু অ্যান্ড ফাসা, ঠিক আছে। তাহলে নেক্রোটাইজিং ফাসাইটিসের মধ্যে আলটিমেটলি আমরা ফেশিয়াল স্পেসের মধ্যে কী দেখবো, সুপারফিশিয়াল কিছু ইনফ্লামেশন দেখবো, পাশাপাশি এখানে কী থাকবে নেক্রোসিস থাকবে, টিস্যুদের থাকবে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে স্কিন অ্যাটাচমেন্ট ইজ লস্ট বাট মাসেলস আর রিলেটিভলি স্পেয়ার্ড, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে সুপারফিশিয়াল স্কিনের যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা কী হয় ওয়াইপ আউট হয়ে যায়, ল্যাসারেট হয়ে যায়, ঠিক আছে। আমরা সাধারণত মাস্কুলার বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্টগুলো বাহির থেকে ক্লিনিক্যালি দেখতে পাই। রিস্ক ফ্যাক্টর হচ্ছে কি আমাদের সাধারণত একটা মিডল এজ বা ওল্ডারে হইতে পারে, ঠিক আছে। এরপরে ইমিউন সাপ্রেশন যাদের যদি থাকে মেডিকেশনের কারণে তখন এই ধরনের ডিজিজ হওয়ার চান্স থাকে, পাশাপাশি ওভার যদি কী করে আমরা স্টাডি ইউজ করি। এরপর যে যদি কী হয় স্মোকিং হয়, চেন স্মোকার, হ্যাঁ স্মোকের অনেক বড় একটা কজ কী হতে পারে নেক্রোটাইজিং ফাসাইটিস হতে পারে। তো দেখা যাচ্ছে আমরা যদি ফিগার 9.এর দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে হচ্ছে কি আমাদের পুরো স্কিন লেয়ারটা এখানে কী হয়ে গেছে
হ্যাঁ, আমাদের এই জায়গার মধ্যে পুরো স্ক্রিনের যে লেয়ারটা আছে, ঠিক আছে, এই লেয়ারটা পুরোটা হচ্ছে কী হয়ে গেছে, আমার ওয়াইপ আউট হয়ে গেছে। হ্যাঁ, এবং যে স্কিনের যে মাসের লেয়ারটা আছে ওই লেয়ারটা এক্সপোজড হয়ে গেছে। এখানে এটা বলা হচ্ছে নেক্রোসিস অ্যান্ড লস অফ স্কিন, ঠিক আছে, নেক্রোসিস অ্যান্ড লস অফ স্কিন অ্যান্ড সাবকিউটেনাস টিস্যু, ঠিক আছে, ফলে আমার আন্ডারলাইং মাসেল সোর্সটা কী হয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে সাধারণত আমরা কোন ধরনের ব্যাকটেরিয়াগুলো দায়ী বলা হচ্ছে, ইউজুয়ালি গ্রুপে স্ট্রেপ্টোকক্কাই অর স্টেফাইলোকক্কাই, ঠিক আছে, পার্টিকুলারলি ম্যাথিসিলিন রেসিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। হ্যাঁ, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো খুব বেশি দায়ী। পাশাপাশি অ্যানারোবিক কিছু ব্যাকটেরিয়াও কি থাকে, জড়িত থাকে, যেমন হচ্ছে পারফাইরোমোনাস থাকে, পিভোটাল স্পিসিস থাকে। তাহলে এখানে কী হয় মেনলি বলা হচ্ছে র্যাপিডলি স্প্রেডিং অ্যারাইথেমা, ঠিক আছে, তাহলে এটা অনেক তাড়াতাড়ি কী হয় স্কিনে ছড়াই যায় এবং স্কিনটা অবশ্যই ইল ডিফাইন্ড হয়, ঠিক আছে, মানে ওয়েল কোনো মার্জিন থাকে না। পাশাপাশি আমার কী হয় ওখানে থ্রম্বোসিস ডেভেলপ করে, ঠিক আছে, এবং কী হয় নেক্রোসিস অফ দ্য স্মল ভেসেল, ঠিক আছে, এবং যে ভেসেলগুলো থাকে ওই ভেসেলের মধ্যে কী হয় আমার নেক্রোসিস হয়, আস্তে আস্তে দেখা যায় হচ্ছে কি আমার বিভিন্ন জায়গার মধ্যে কিছু ব্ল্যাকিশ পার্পলিশ এরিয়া ডেভেলপ করে, যেটাকে বলা হচ্ছে ডাস্কি রেড দেন পার্পলিশ ব্ল্যাক, ঠিক আছে। এবার বলা হচ্ছে আর্লি ইনফেকশন ডিপার ইন দিস টিস্যু ইজ ডিফিকাল্ট differentiate from simple cellulitis but unusually raised C-reactive protein and white cell counts given a clue, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে আমরা যদি এই ধরনের পেশেন্টের ব্লাড রিপোর্ট করাই তাহলে এখানে কী থাকবে আমার রেস্ট C-reactive প্রোটিনটা থাকবে, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে কী থাকবে আমার হোয়াইট সেলের কাউন্ট অনেক বেশি থাকবে, যেটা আমাদের একটা ক্লু হিসেবে দেয় এটা কি আমার সিম্পল সেলুলাইটিস নাকি হচ্ছে নেক্রোটাইজিং ফাসাইটিস। এবার বলা হচ্ছে এই ক্ষেত্রে আমার অবশ্যই কী করতে হবে, কেয়ার নিতে হবে কার, ইয়ারওয়ের, ঠিক আছে, যদি ইয়ারওয়েতে স্প্রেড করে ট্র্যাকার সিস্টেমের মাধ্যমে, অথবা ইমিডিয়েট আমার কী করতে হবে হসপিটাল ম্যানেজমেন্ট করতে হবে। এরপর বলেছে অ্যান্টিবায়োমা, ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োমাটা বলা হচ্ছে কি অ্যান অ্যাবসেস, ঠিক আছে, কজড বাই কি আনকন্ট্রোলড অ্যান্টিবায়োটিক ইউজ। তাহলে অ্যান্টিবায়োটিক আনকন্ট্রোললি ইউজ করার কারণে আমাদের কী হয় অ্যান্টিবায়োমা ডেভেলপ করে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে মোর কমন ইন এরিয়াস উইথ ইজি অ্যাক্সেস টু অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড সেলফ মেডিকেশন, মানে যে এটা সাধারণত কোথায় দেখা যায় যে সকল এরিয়াতে আমার কী হয় অনেক বেশি অ্যান্টিবায়োটিক মিস ইউজ হয়, ওখানে এই ধরনের অ্যান্টিবায়োটিক হওয়ার চান্স থাকে। এরপরে আমরা যদি দেখি ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস নিয়ে, ঠিক আছে, অ্যান্টিবায়োমা আর হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাবসেস, হ্যাঁ, দুইটা হচ্ছে সেম টার্ম। বলা হচ্ছে এখানে অনেক সময় কী হয় আমার পাস ফর্মেশন হয় এবং অ্যারাইজ ফ্রম ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট প্রোভাইডেড উইদাউট ইনশিওরিং দ্যাট এ কালেকশন অফ পাস হ্যাজ বিন ড্রেনড, ঠিক আছে, অর্থাৎ কোনো ধরনের পাস ড্রেন করা ছাড়া আমরা যদি কী করি দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তখন এক্ষেত্রে কী হতে পারে ওই অ্যাবসেসটা অ্যান্টিবায়োমাতে কনভার্ট হতে পারে, ঠিক আছে। এবং বলা হচ্ছে এই ক্ষেত্রে যে সারাউন্ডিং রিলেশন টিস্যুটা আছে সেটা কী হয় ড্যান্স স্কার টিস্যুতে কনভার্ট হয় এবং একটা থিক জোন অফ ফাইব্রোসিস তৈরি করে অ্যারাউন্ড দ্য পাস, ফলে আমার কী হয় মাসটা হার্ড হয়ে যায়, ঠিক আছে। বলা হচ্ছে পাকারিং অফ আবরলাইং স্কিন, মানে স্কিনটা কুচকে যায়, যেখানে কী হয় আমার ওই অ্যান্টিবায়োমাটা লোকেট করে, ঠিক আছে। এক্ষেত্রে ট্রিটমেন্টটা হচ্ছে কি কনজারভেটিভ হতে পারে, ঠিক আছে, বাট অনেক সময় কী থাকে আমার রেজলিউশন টেক্স মেনি মান্থস অ্যান্ড ইট ইজ ইজিলি ব্যাটার টু এক্সারসাইজ দ্য হোল মাস। তাহলে আমার ব্যাটার হচ্ছে কি হোল মাসটাকে এক্সিশন করে ফেলা, এরপরে যদি ড্রেনেজের কোনো কিছু থাকে ওটা কী করে ফেলা ভালো মতো ড্রেন করে ফেলা, হ্যাঁ, এটাই। এবার আমরা পড়বো হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস নিয়ে। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, বলা হচ্ছে ইট ইজ এ রেয়ার বাট লাইফ থ্রেনিং কন্ডিশন, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কোথায় হয় ক্যাভার্নাস সাইনাসের মধ্যে হয়ে থাকে। ক্যাভার্নাস সাইনাস হচ্ছে কি লার্জ ব্লাড ভেসেল ইন দ্য ব্রেইন, হ্যাঁ। এখন এটা পসিবল সোর্সেস অফ ইনফেকশন কি বলা হচ্ছে আমার ক্যানাইন স্পেস ইনফেকশন, ঠিক আছে, ইনফেক্টেড ক্যানাইন থেকে আসতে পারে, পাশাপাশি আমাদের সাইনাস যে আছে সাইনাস থেকে ইনফেক্টেড হতে পারে, এরপরে স্কিন অ্যাবসেসেস অফ দ্য ফেস থেকে হতে পারে, এবং ইনফ্রাটেম্পোরাল রিজিয়নে যদি কী হয় কোনো ধরনের ইনফেকশন স্প্রেড করে তখন ওখান থেকে ওটা ক্যাভার্নাস সাইনাসে ট্রান্সফার হতে পারে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কি
সেম আমার কী হবে, গ্রস এডেম অফ দ্য আইলিড, ঠিক আছে। এরপর হচ্ছে বালজিং অফ দ্য আই হবে, আইটা ফুলে যাবে। এবার ব্লোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন হবে আশেপাশে, ঠিক আছে। এবং অনেক সময় এটা কী হয়, মানে অনেক বেশি ভেসোডাইলেশনের কারণে ওখানে ব্লাড ভেসেলগুলো যখন কী হয় তোমার হচ্ছে অ্যানলাস্ট হয়ে যায়, তখন প্রোপটোসিস অর্থাৎ প্রোট্রুশন অফ দ্য আইলিড হয়। এরপরে ফিক্সড ডায়ালেটেড পিউপিল থাকে, পিউপিলটা অনেক বেশি ডায়ালেটেড থাকে এবং সহজ আই মুভমেন্ট করতে পারে না, ঠিক আছে। এবং আই মুভমেন্ট করার সময় কী হবে, তখন পেইন ক্রিয়েট হবে, ঠিক আছে। পাশাপাশি লেটার স্টেজের মধ্যে আমার হেডেক হতে পারে, ভমিটিং হতে পারে। এরপর আস্তে আস্তে আমার যে ভিশন, হ্যাঁ, এই ভিশনটা কী হতে পারে, লস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ডায়াগনোস হচ্ছে কি এমআরআই, হ্যাঁ, এমআরআই দিয়ে করতে হবে যেহেতু আমাদের সফট টিস্যু একটা ইনফেকশন, ঠিক আছে। এই জন্য আমার অবশ্যই কি লাগবে, এমআরআই লাগবে উইথ কন্ট্রাস্ট, যাতে করে ভালো মতো বোঝা যায়, ঠিক আছে। ট্রিটমেন্ট হচ্ছে কি, ট্রিটমেন্ট হচ্ছে আমার আর্লি রিকগনিশন অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ আগে থেকেই ভালো মতো এটা ডিটেক্ট করা যখনই হচ্ছে আমার সিমটমগুলো শুরু হয়েছে। পাশাপাশি আমার ইন্ট্রাভেনাস প্রলংড অ্যান্টিবায়োটিক কী করতে হবে, সাপ্লিমেন্ট ইউজ করতে হবে, এবং পাস থাকলে পাসটা ড্রেন করে ফেলতে হবে, হ্যাঁ। এবং যে দুধ থেকে হচ্ছে কি ইনফেকশনটা স্প্রেড করছে ওটা কী করে ফেলতে হবে, আমার রিমুভাল করে ফেলতে হবে, তাই এক্সট্রাকশন করতে হবে, ঠিক আছে। পাশাপাশি অনেক সময় অ্যান্টিকনকাশন বা হ্যাপারিনও কি দরকার হতে পারে, এটা হচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এখন প্রগনোসিস যদি বলা হচ্ছে মর্টালিটি হ্যাজ ডিক্রিজ টু 20% উইথ অ্যাগ্রেসিভ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ইন ডেভেলপড কান্ট্রিজ। অর্থাৎ আমরা যদি অ্যাগ্রেসিভলি অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ইউজ করি, অ্যাগ্রেসিভ অ্যান্টিবায়োটিক বলতে মানে যদি আমরা ব্রড স্পেকট্রামটা ইউজ করি, ঠিক আছে, এবং হচ্ছে কি কম্বিনেশন ইউজ করি, তার আলটিমেটলি দেখা যায় হচ্ছে কি এটার মর্টালিটি রেটটা অনেক কমে যায়। পাশাপাশি বলা হচ্ছে পটেন্সিয়াল কিছু কমপ্লিকেশনস কী হতে পারে, আমার এটার কারণ হতে পারে যেমন হচ্ছে কন্ট্রালাটারাল সাইনাস মেনিনজাইটিস, হ্যাঁ, ক্লটিং ইন দ্য সেরেব্রাল সাইনাসেস, হ্যাঁ। এর মাধ্যমে আমাদের হচ্ছে কী হতে পারে, নার্ভাস টিস্যুর কিছু ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে, সাপ্লাই সমস্যা হতে পারে এবং নিউরোলজিক্যাল ডিজিজ ডেভেলপ করতে পারে। এরপরে বলা হচ্ছে আপ টু হাফ সার্ভাইভার্স মে লস ভিশন, ঠিক আছে। তার আলটিমেটলি প্রলং কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পেশেন্টের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, এবং আনট্রিটেড কেস মানে হচ্ছে কি এটা ফ্যাটাল, হ্যাঁ। এই ধরনের পেশেন্টের বাঁচার চান্স আস্তে আস্তে কমে যেতে থাকে। আমরা যদি ছবি দেখার চেষ্টা করি, ক্যাভার্নাস সাইনাস যে কন্টেন্টটি রয়েছে, এই কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক কী থাকে, নার্ভের ইনার্ভেশন থাকে, পাশাপাশি আর্টারি কিছু কী থাকে, ইনার্ভেশন থাকে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে এখানে আমার ক্রেনিয়াল নার্ভ 3 নম্বর, যেটাকে অকুলোমোটর নার্ভ আমরা বলে থাকি, পাশাপাশি ক্রেনিয়াল নার্ভ 4, যেটাকে আমরা বলি ট্রক্লিয়ার নার্ভ, এরপরে 5, তারপর হচ্ছে অপথলমিক ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ, তারপর মেক্সিলারি ব্রাঞ্চ, হ্যাঁ, অপথলমিক ব্রাঞ্চও থাকে, মেক্সিলারি ব্রাঞ্চও থাকে, পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাবডুসার নার্ভ থাকে, এরপরে বলা হচ্ছে ইন্টারনাল কিউরেটারি আর্টারি কি থাকে, ব্রাঞ্চ থাকে, ইন্টারনাল কিউরেটারি আর্টারি, ঠিক আছে। তারপরে যে এটা হচ্ছে আমার অপথলমিক ব্রাঞ্চ, ঠিক আছে। আর CNB2 যেটা আছে এটা হচ্ছে আমাদের মেক্সিলারি ব্রাঞ্চ, পাশাপাশি পিটুইটারি গ্ল্যান্ড এবং আমাদের স্পাইনোডাল সাইনাস, হ্যাঁ। তাহলে এই সবগুলো একটা কম্বিনেশন আলটিমেটলি আমাদের ক্যাভার্নাস সাইনাসের মধ্যে জমা হয়, হ্যাঁ। যার কারণে দেখা যায় যদি এখানে কোনো কারণে থ্রম্বাস ফর্মেশন হয়, আলটিমেটলি আমাদের এই ধরনের যে নার্ভের ইনার্ভেশনগুলো আছে ওরা সবই কী হয়, ক্ষতিগ্রস্ত হয়। এখন ক্যাভার্নাস সাইনাসের লোকেশনটা যদি আমরা জানার চেষ্টা করি, আমাদের যে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিসটা রয়েছে, বলা হচ্ছে এটা লোকেটেড অন দ্য আদার সাইড অফ দ্য স্যালাটার্সিক অফ দ্য স্প্যানেট বোন। তাহলে স্প্যানেট বোনের যে স্যালাটার্সিক এটা রয়েছে, হ্যাঁ, ওইটার ওই পাশে থাকে অ্যাট দ্য বেস অফ দ্য স্কাল, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের স্কালের বেসের মধ্যে থাকে। এরপর বলা হচ্ছে ইট লাইস ইন দ্য মিডল ক্রেনিয়াল ফসা, ঠিক আছে, অর্থাৎ ক্রেনিয়ামের যে মিডল পার্টটা আছে ওখানে থাকে, পাশাপাশি ল্যাটারাল টু দ্য বডি অফ দ্য স্প্যানেট বোন। তাহলে স্প্যানেট বোনের ল্যাটারালি থাকে, এবং বলা হচ্ছে এটা সুপিরিয়র অরবিটাল ফিচার থেকে এক্সপ্যান্ড করে টেম্পোরাল বোনের প্যাট্রাস পার্ট পর্যন্ত, ঠিক আছে। তাহলে অ্যানাটমিক্যাল কিছু এখানে কি থাকে, আমার ল্যান্ডমার্ক থাকে। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের স্প্যানেট বোনে থাকে এবং মিডল ক্রেনিয়াল ফসাতে থাকে, যেটা হচ্ছে আমাদের স্প্যানেট বোন থেকে এক্সটেন্ড করে টেম্পোরাল বোনের প্যাট্রাস পার্ট পর্যন্ত যায়, হ্যাঁ। এতটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা বুঝবো। পাশাপাশি আমরা যদি একটা অ্যানাটমিক্যাল ছবি দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে ছবিটা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের মিডল ক্রেনিয়াল ফসা, যেটা হচ্ছে আমাদের কি অপথলমিক যে ডিভিশন, হ্যাঁ, এই ডিভিশন থেকে আলটিমেটলি আমাদের এক্সপেক্ট করে টেম্পোরাল ফসা পর্যন্ত চলে যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এই যে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, পাশাপাশি এখানে এটা হচ্ছে কি সার্কুলার ভেনাস প্লেক্সাস ক্যাভার্নাস সাইনাস, অর্থাৎ ক্যাভার্নাস সাইনাসের আশপাশ দিয়ে আমাদের সকল ধরনের ক্রেনিয়াল নার্ভগুলো কী করে, কমিউনিকেট করে, এবং এখানে এসে কী হয়, একটা কমিউনিকেশন এরা বিল্ড আপ করার চেষ্টা করে।
এবার আমরা ফাশাল অ্যাবসেস এবং ফাশাল সেলুলাইটিসের মধ্যে যদি পার্থক্যটা একটু জানার চেষ্টা করি, তাহলে বলা হচ্ছে অ্যাবসেসটা হচ্ছে কি লোকালাইজ একটা পাস কালেকশন হবে, যেমন এটা হচ্ছে আমাদের সেলুলাইটিসের ছবি, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ফাশাল অ্যাবসেসের ছবি, যেটা হচ্ছে আমাদের লোকালাইজড আছে, আর এটা হচ্ছে কি আমাদের এখানে ডিফিউজ অবস্থায় আছে পুরো চোখের চারপাশে, এবং ফ্লাকচুয়েন্ট টেন্ডার পাল্প, তাহলে এই যে লাম্প, তাহলে এটা আমাদের কী হবে, ফ্লাকচুয়েন্ট হবে, এবং যখন আমরা এটা কী করবো, প্রেস করবো, তখন এটা টেন্ডার থাকবে, আর এটা ফার্ম এবং ডিফিউজ সুয়েলিং, তাহলে এই যে এটা ফার্ম এবং ডিফিউজ সুয়েলিং আমরা পাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে কী থাকে, একটা পাস ফর্মেশন হয়, আমরা দেখতেই পাচ্ছি একটা পাস ফর্মেশন হয়েছে। এরপরে এখানে কোনো কী থাকে না, পাস থাকে না, ঠিক আছে। এরপরে বর্ডার যদি বলি, বর্ডারটা হচ্ছে অ্যাবসেসের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড থাকে, আর সেলুলাইটিসের ক্ষেত্রে হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড থাকে না, হ্যাঁ। আর আমাদের অ্যাবসেসের মেইন ট্রিটমেন্ট আর সেলুলাইটিসের মেইন ট্রিটমেন্ট, অ্যাবসেসের ট্রিটমেন্ট হচ্ছে কি ড্রেনেজ মেইন ফোকাস, আর সেলুলাইটিসেরটা হচ্ছে কি মেইনলি অ্যান্টিবায়োটিক থেরাপি। এরপরে এই যে এটা হচ্ছে আমাদের মেইনলি একটা অ্যান্টিবায়োটিক অ্যাবসেস, অর্থাৎ আমরা যদি পাসটা, হ্যাঁ, এই যে পাস আছে, এই পাসটা যদি কী করি আমরা ড্রেন, হ্যাঁ, ড্রেন না করে শুধু অ্যান্টিবায়োটিক যদি আমরা কি এভাবে চালাই যাই, ঠিক আছে, তাহলে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করার কারণে আলটিমেটলি আমাদের কী হয়, এই ধরনের অ্যান্টিবায়োটিক ফর্মেশন হয়। পরবর্তীতে এটা হচ্ছে একটা হার্ড মাস ফর্মেশন হতে পারে, এটার কারণে আলটিমেটলি আমাদের ওই জায়গার মধ্যে আরও কিছু লোকাল ইরেগুলারিটিস ডেভেলপ করতে পারে, হ্যাঁ। এক্ষেত্রে আমাদের মেইন অপশন হচ্ছে কি এক্সারসাইজ করে ফেলা। আচ্ছা, এ পর্যন্তই, পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।